একজন সাবেক কমিশন অফিসার মেজরের ওয়াইফ আজকে কেন উনি বাংলাদেশের বিভিন্ন দপ্তরে দপ্তরে উনি ঘোরাচ্ছেন? একজন অসুস্থ মহিলা, 60+ ওনার বয়স, একজন মেজরের বউ উনি যদি ওনার নিজের জায়গা থেকে বঞ্চিত হন, সাধারণ জনগণ কী সেবা পাবে? আমার সেটা বোধগম্য নয়। আমি সাধারণ একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি রাষ্ট্রের কাছে তুলে ধরছি যে যদি আপনার কথা সঠিক থাকে বা আপনার পেপারস ঠিক থাকে, আপনার পক্ষে রাষ্ট্র এবং আমরা কাজ করব। যদি আপনার পেপারসে যে দাগ নিয়ে যে সমস্যাটা, সেটা যখন আমরা ফাইন্ড আউট করতে পারবো, তখন এই জিনিসটাকে সমাধানের লক্ষ্যে আসবে। আমার কাজ হচ্ছে, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি রাষ্ট্রের কাছে তুলে ধরা যে আসলে কে সঠিক কে ভুল। এবং এই বিষয়ে এই জেলায় একজন ডিসি মহোদয় আছেন, জেলা প্রশাসক, এই উপজেলায় একজন এসিডেন্ট মহোদয় আছেন। আমরা আজকে কিছু নির্ধারণ করা সম্ভব না। আমার কথা যদি ভুল হয় আপনারা একটু বলবেন। বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা দেখেছি একমাত্র এই একটি ডিপার্টমেন্ট যে বাংলাদেশের সর্বোচ্চভাবে সঠিক বিচার এবং সঠিকভাবে আমরা এই পর্যন্ত জন্মলগ্ন পেয়েছি। তো এই জন্য আমি আজকে এখানে নওগাঁ জেলার যে ক্যাম্প কমান্ডার স্যার মহোদয় আছেন এবং উনি সার্বিক এই বিষয়ে একটি ন্যায়ের পক্ষে উনি সার্বিক সহযোগিতা করেছেন এবং ওনারা স্বচ্ছতার জন্য আমরা কি সঠিক কাজ করছি কিনা সেটা জানার জন্য এসেছেন। এই জন্য আমি ক্যাম্প কমান্ডার মহোদয় এবং যারা এসেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখতে পেলেন যে আমরা সেনা ক্যাম্পে গিয়েছিলাম এবং সেনা ক্যাম্প কমান্ডার স্যারের কাছে গিয়েছিলাম। উনি আমাদের এই ঘটনাস্থলে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং উনি ন্যায়ের পক্ষে একটা টিম, স্পেশাল টিম বলেছেন যে আমাদের সাথে আসার জন্য, সত্যটা উন্মোচন করার জন্য। এই জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আমাদের গর্ব, আমাদের অহংকার বলছি। বসে দেখলে অনলাইন কাগজ বসে দেখলে মানে ভালো হয়। ষোলো সালে মানিক স্যার কাছ থেকে ওষুধ নিয়েছে। মানিক স্যার জমি তো মানিক শাহ কিনে আপনি নিছেন, মানে আমরা তো জ্ঞানা স্যার বংশ। আচ্ছা, ওরা হলো মানিক স্যার, দুই ভাই। আমরা হলো জ্ঞানা, ওরা হলো মানিক। ভাইয়েরা কিনেছে মানিক শাহ। কোন কোন দাগ? আপনার সাবেক 2 লাখ এই আপনার না, দাগ বলতে হবে। দাগ হচ্ছে আপনার 276, 284। এটা এখন হাল সাবেক বলে, সাবেক দেখেন 16 সালের দলিল দেখেন। সাবেকটা আপনি বলেন না, আমার কাছে নাই, যেহেতু ওরা তো নিচে আমার কাছে তো ওই দলিল আর থাকবে না। 16 সালের ওই টাইমে তো আমার জন্মও নাই, কিছুই নাই। সাবেকের কথা ছিল কোথায় লয় দলিলে দেখেন আপনি। আপনার কি জানা আছে 276 কতটুকু জমি আছে? না, এটা হাল দাগে স্যার। হ্যাঁ, সাবেকটা করছে হালদাগে হোক, দাগ হোক, কিন্তু জমি তো একটু বাড়বে না, জমির পরিমাণ তো আর বাড়বে না। তাহলে 276 যে হালদাগ হয়েছে, মনে করেন 276, এটা তো আপনার জানা আছে যে এখন হালদাগ হয়েছে এটা 276, রাইট? 276 এখন কোনটা আছে? এটাও না। সাবেক আমরা দেখায় আছি, সাবেক দাগে আমরা এখানে আছি। তাহলে 28% কোন দাগে আছে? সাবেক কোন দাগে আছে?
সাবেক দাগ নম্বর বলুন। 245 আর 246। ওকে 245 এ আপনার কতটুকু জমি? 245 38 জমি। 38 এই জমি। আচ্ছা ওয়েল আর 200 কত বলেন? 246 এ মানিকসার জমি। 246 এ কত শতাংশ? ওটা 60 60%। এখানের সাথে কোনো দামের না আমরা তো দাবি মানিক স্যার করছি, মানিক স্যার কাছ থেকে নিচ্ছি, ওসিমুদ্দিন নিচ্ছি, ওসিমুদ্দিন তার দিয়ে এটা হলো আমাকে কথা। এর খাজনা খারিজ আর সবাই মনে করে আপনি নিছেন মানিক শাহ কিনি, ঘটনা হচ্ছে আমি মানিকও কিনি, আমরা হলো আলাদা। হচ্ছে আপনার আমরা তো বেশি মিশা। এটা আর পরের দাম, এটা আবার এই ওয়ার্ডের সার্ভেয়ার দিয়ে নাম হচ্ছে সোনা। সার্ভেয়ার দিয়ে আবার এই বারবার থেকে সার্ভেয়ার দিয়ে আসে নামে গেছে। আমরা তো আর না শোনেন, একটা জিনিস আমরা জানি, তার খতিয়ান সব চেঞ্জ হতে পারে, জমির পরিমাণ চেঞ্জ হবে না, স্থান চেঞ্জ হবে না। না, রাইট? এটা 38 ভাই। এটা 245 38 এখানে আছে দেখেন। 245 আপনারা যেটা যেখানে আছে 245 নম্বর আমরা জমি বেশি নি। আর ওই ভাইরা আমাকে বলতেও পারবে না, আমরা হলো মানিক শাহ লই। জ্ঞানা শাহ লোক, ওরা হলো মানিক শাহ কিনে জমি। জ্ঞানাশের দাবি কেন কিনলাম? মানিক স্যার আমি জ্ঞানাশের কেন দেবো? এটাই হলো কথা। আমাকে কথা তো আপনি জমি কিনে কথা বলছি। ঠিক আছে দুই ভাই দুই দিকেই যাচ্ছে আপনি দাবি দাবি হ্যাঁ, মানিক স্যার। উনি দাবি করেছে মানিক জ্ঞান আলাদা 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 আলাদা। মানিক হচ্ছে আপনাদের জ্ঞানাদের আমাদের। এবং ওইভাবে সেভাবে বন্ধ জমা করা আছে। স্যার প্রশ্ন হলো আপনার মেজর সাহেবের যেভাবে স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার যে পেপারসগুলো আছে, হ্যাঁ, উনি মারা যাওয়ার পর ওনার ওয়ারিশরা মালিক, তাই না? জি জি। এখানে তো সবকিছু খতিয়ান, হ্যাঁ, সবকিছু আছে online। দেখেন আপনি আপনার কাছে কি পেপারস আছে? এখানে যে আপনি বাড়িটা আছে, আপনার কাছে কি আছে পেপার? আবার এই যে খতান মূল্যে আমার দাদার সম্পত্তি, আমরা তো বেশি, আমরা তো পৈতৃক সম্পত্তির হিসাব। আমরা তো কিনা না, কবলা লয়। আপনার পৈতৃক সম্পত্তি হলে এটা আপনার স্টেপ বাই স্টেপ আসবে না? হ্যাঁ, ওখানে আছে। বাহাত্তর একর আপনাকে নাম আপনার 1916 সালে যে ওসিমুদ্দিন জমি লিছে, ওই দাগটা দেখেন স্যার। আচ্ছা এইটা কি আপনাদের এই যে জ্ঞানাশা এবং মানিক শাহ সাবেক দাগ। দুজনের মধ্যে যে কোনো ধরনের না, বাবাটা জমি আলাদা আছে, দাগি আলাদা দেখেন। দাগ আলাদা আছে? দাগি 60 আর 45। আচ্ছা এই 200 জ্ঞানাশা হচ্ছে 245 আর 246 মানিক শাহ। আমার হলো দাদার সম্পত্তি মানিক শাহ 238, তার 38 ওরা সাবেক দাগ। এটা নিয়ে তো এর আগেও বসাবসি হয়েছে বেশ অনেকবার স্যার, অনেকবার। তাহলে এখানে আপনার সার্ভেয়ারের কথা একজন বলছে, এখানে ডিজিটাল নকশা ধরে দেখা যায় না Digital যে এখন আসলে এই- 245 কোথায় আছে, হ্যাঁ হ্যাঁ দেখা এটা ঠিক আছে কিনা? দেখা 200 এখন হাল দাগে এখন কত কোন দাগ হচ্ছে আমরা তো আপনি কি দেখেছেন যে 245 দাগ কোনটা, 246 দাগ কোনটা? 246 নম্বর এইটা দাগ ওইটা এটা আচ্ছা, আর এই যে পূর্ব সাইড 245 এটা। আমরা তখন 245 এটা এটা। আর 246 হচ্ছে এটা। সামনে। হ্যাঁ। এটা আপনার ডিজিটাল ম্যাপ ধরে দেখেছেন? হ্যাঁ আমরা যখন এখানে এই ওয়ার্ডের সার্ভের হচ্ছে নাম হচ্ছে সরকার এই বিভ্রান্তটা ইয়ে করে ওনাকে নিয়ে আসে, ওই জন্য আপনার দাগ শনাক্ত করার জন্য এখানে স্পটে আসে, মাপ করে আবার মানে ওটাই তাহলে ওনাকে ডাকে বলি। এটা এই দুই দাগে 64%। 1916 সালে যে ওসিমুদ্দিন জমিটা নিল, কোন কোন দাগ? সাবেক দাগ দিলাম আছে এখন। সাবেক দাগ সেটা কোন দাগ? দাগটা বলতে হবে তো, কোন দাগ? স্যারেরা বুঝুক, আমরা অশিক্ষিত দাগে? লোক, আমরা গ্রামের লোক এত বুঝি। দাগ আছে। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত চক দৌলত নামক যে গ্রামটি। আমি প্রথমেই বলবো, জানি না আপনারা সবাই আমার প্রোগ্রাম কেউ দেখেন কিনা, হয়তো সারা বাংলাদেশে ইউটিউবে আমার প্রোগ্রামগুলো প্রচার হয়। যদি কেউ দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কাজগুলো কি ভালো না খারাপ। ভালো। আমি আসলে খুবই মর্মাহত আজকে একটি কারণে, যে একজন সাবেক কমিশন অফিসার মেজরের ওয়াইফ আজকে কেন উনি বাংলাদেশের বিভিন্ন দপ্তরে উনি ঘোরাচ্ছেন, একজন অসুস্থ মহিলা, 60+ ওনার বয়স। একজন মেজরের বউ উনি যদি ওনার নিজের জায়গা থেকে বঞ্চিত হন, তো সাধারণ জনগণ কী সেবা পাবে? আমার সেটা বোধগম্য নয়। আমার কাজ হচ্ছে, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি রাষ্ট্রের কাছে তুলে ধরা যে আসলে কে সঠিক কে ভুল। এবং এই বিষয়ে এই জেলায় একজন ডিসি মহোদয় আছেন, জেলা প্রশাসক, এই উপজেলায় একজন এসিলেন্ট মহোদয় আছেন। আমরা আজকে কিছু নির্ধারণ করা সম্ভব না। আমার কথা যদি ভুল হয় আপনারা একটু বলবেন প্লিজ। ঠিক আছে। আমরা এখানে আগামী পর্বে দুইটা পক্ষ থেকে দুইজন সার্ভেয়ার থাকবে, আমরা থাকবো নিরপেক্ষ,
আমরা দেখব যে আসলে এখানে কি হচ্ছে সঠিক না ভুল। যিনি অন্যায়কারী হবেন, ভূমিদস্যু হবেন, তার বিরুদ্ধে আমাদের সংস্থা সহ আপনারা স্থানীয় জনগণ হিসাবে আপনারাও তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এবং আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন থাকবে যে এই মেজর সাহেব আবুল কালাম আজাদ সাহেবের যিনি ওয়াইফ আছেন নিরূপা ইয়াসমিন এবং ওনার যে ওয়ারিশ আছে যে ছেলেগুলা, তাদের অধিকারটা এবং তাদের বাবার সেই সম্পত্তিটুকু আপনারা স্থানীয় জনগণ হিসাবে সেটা আপনাদেরও কিন্তু দায়ভার, রাইট? আমি ঢাকা থেকে এসেছি অনেক দূরে থেকে, কিন্তু সেটা আপনাদের দায়িত্ব একজন আপনার এই এলাকার একজন মানুষ সে তার জায়গাটুকু খুঁজে পাওয়া। সেই জন্য কি আপনারা আমাদেরকে হেল্প করবেন? আচ্ছা, আমি যেহেতু অভিযোগটা আপনার বিরুদ্ধে, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আপনি আমার এই ক্যামেরাতে এটা এভিডেন্স হিসাবে থাকবে এবং রাষ্ট্রের সর্বোচ্চ মহলরা এটা দেখবেন। আমি সাধারণ একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি রাষ্ট্রের কাছে তুলে ধরছি যে যদি আপনার কথা সঠিক থাকে বা আপনার পেপারস ঠিক থাকে, আপনার পক্ষে রাষ্ট্র এবং আমরা কাজ করব। যদি আপনার পেপারসে যে দাগ নিয়ে যে সমস্যাটা, সেটা যখন আমরা ফাইন্ড আউট করতে পারবো তখন এই জিনিসটাকে সমাধানের লক্ষ্যে আসবে। কিন্তু যদি আমরা আলোচনা করে এবং সার্ভেয়ারের পক্ষ থেকে আমরা বুঝতে পারি যে এই বিষয়টির কোনো পেপারস ডকুমেন্টস নাই বা দাগ এইখানেই মেজর সাহেবের সম্পত্তি আছে, সেটা কি আপনি ছাড়তে বাধ্য হবেন? ইনশাআল্লাহ সেটা একটু আমার ক্যামেরায় বলবেন। আমি সারা দেবো। মানে সাইরা দিব এইভাবে না, পেপারস অনুযায়ী আমরা দিয়ে এটা ছেড়ে দিবেন। আর যদি অন্য একটা দাগে হয় সেটাও আমরা ফাইন্ড আউট করব যে এটা কারা আছে, কারা দখল করেছে, রাইট? সেটা আমরা ফাইন্ড আউট করে আমরা রাষ্ট্রের কাছে তুলে ধরবো। রাষ্ট্রের যে দপ্তর আছে সেই দপ্তর সর্বোচ্চ বিচার করবে। আর আপনারা স্থানীয় জনগণ হিসাবে বিকল্প বিরোধ নিষ্পত্তি যে সিপিসি আইন আছে, যেটা হচ্ছে গ্রাম আদালতের মাধ্যমে, যেটা আমরা মামলা চাই না, একটু আমি বলছি, সেটার জন্য আপনারা এটা ওই বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আপনারা স্থানীয় জনগণ হিসাবে আপনারা আমাদেরকে হেল্প করবেন, সেটা আপনাদের কাছে আমার চাওয়া। আর আমি আজকে এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি প্রথমে একটি কথা বলবো যে আমি নিজেও একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসারের ছেলে। আর আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো বাংলাদেশ সেনাবাহিনীকে, বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা দেখেছি একমাত্র এই একটি ডিপার্টমেন্ট যে বাংলাদেশের সর্বোচ্চভাবে সঠিক বিচার এবং সঠিকভাবে আমরা এই পর্যন্ত জন্মলগ্ন পেয়েছি। তো এই জন্য আমি আজকে এখানে নওগাঁ জেলার যে ক্যাম্প কমান্ডার স্যার মহোদয় আছেন এবং উনি সার্বিক এই বিষয়ে একটি ন্যায়ের পক্ষে উনি সার্বিক সহযোগিতা করেছেন এবং ওনারা স্বচ্ছতার জন্য আমরা কি সঠিক কাজ করছি কিনা সেটা জানার জন্য এসেছেন। এই জন্য আমি ক্যাম্প কমান্ডার মহোদয় এবং যারা এসেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা পরবর্তী ডেটটা নির্ধারণ করে দিব, একটা সময় সাপেক্ষে আমরা আসবো। আসসালামু আলাইকুম।